ইন্দাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে আলোচনা করব একটি বাক্য নিয়ে। বাক্যটি হলো যে দুনিয়ার মধ্যে যা কিছু হয় সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হয়। তো এই কথাটি নিয়ে একজন প্রশ্ন করেছে যে সমস্ত কিছু যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই হয়, তাহলে চোরে যে চুরি করে, চোরের চুরি করাটাও কি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই হয়, নাকি এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বাইরে? তো সে যে প্রশ্নটি করেছিল যে দুনিয়ার যা কিছু হয় সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হয়, তো চোরে চুরি করলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে না আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বাইরে? তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, এই মশালাটিকে সুন্দরভাবে বুঝতে হলে অবশ্যই আপনাদেরকে মনোযোগ সহকারে এই বিষয়টি বুঝতে হবে। দুনিয়ার মধ্যে যা কিছু হয় সমস্ত কিছুর ইলম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। তো সমস্ত কিছুর ইলম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হয়। এ কথাটিকে আমি কিভাবে বলেছি যে সমস্ত কিছুর ইলম আল্লাহ রাব্বুল আলামিনের আয়ত্তাধীন রয়েছে, অর্থাৎ যা কিছু হবে বা যা কিছু হচ্ছে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন বা এই সম্পর্কে অবগত রয়েছেন। এখন কিছু কিছু জিনিসের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অধিকার দিয়ে দিয়েছেন বা বান্দাকে এর জন্য একটি ক্ষমতা দিয়েছেন যে দুটি রাস্তা, এদিকেও রাস্তা ওদিকেও রাস্তা। এখন আপনাকে এরকম একটি শক্তি দেওয়া হয়েছে যে আপনি চাইলে এদিকেও যেতে পারবেন, আপনি চাইলে ওদিকেও যেতে পারবেন। এখন এই যে জিনিসটা, অর্থাৎ খারাপ এবং ভালো, খারাপের দিকে যাওয়া, চুরি করা অথবা ভালো কাজ করা, তো এই যে জিনিসটা রয়েছে যে ভালো কাজ করা এবং খারাপ কাজ করা, যেই শক্তিটা, ভালো কাজের যে শক্তি, খারাপ কাজের শক্তি, দোনোটাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মধ্যে দিয়ে দিয়েছেন। এখন বান্দাকে দোনোটার শক্তি দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করতেছেন যে আমি তাকে ভালো করার জিনিসটাও তাকে দিয়েছি, খারাপ কাজ করার শক্তিও তাকে দিয়েছি। এখন ভালো কাজের শক্তি থাকা সত্ত্বেও যদি আপনি খারাপ কাজের মধ্যে যান, তো সেটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমতা প্রদান করেছেন যে তুমি এটা ভালো করতে পারবে, চাইলে খারাপও করতে পারবে। আর এই ভালো করা এবং খারাপ করার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুটা প্রতিদানও কিন্তু রেখে দিয়েছেন, অর্থাৎ ভালো করলে ভালো পাবে, খারাপ করলে খারাপের শাস্তি পাবে। ভালো করলে তুমি ভালোর জন্য পুরস্কার প্রদান করবে আল্লাহ রাব্বুল আলামিন, আর তুমি যদি খারাপ করো তো খারাপের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আযাবে গ্রেফতার করবে। তো ভালো এবং খারাপ এ দুটোই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমতা প্রদান করেছেন, বান্দাকে এর অধিকার দিয়েছেন যে তুমি ভালো করতে পারবে, খারাপও করতে পারবে, এবং ভালোর জন্য ভালো পুরস্কার, খারাপের জন্য খারাপের শাস্তি রয়েছে। তো এই যে একটি কথা যে দুনিয়ার মধ্যে যা কিছু হয় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হয়, তো চোরে চুরি করলে এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই হয়? তো এই কথাটাকে আমরা যেভাবে বুঝবো যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সমস্ত কিছু হয়, এটা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের ইলম তার কাছে রেখেছেন, অর্থাৎ দুনিয়ার মধ্যে যা কিছু হবে সমস্ত কিছু এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের মধ্যে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে অবগত, কিন্তু কিছু কিছু জিনিসের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমতা দিয়েছেন যে তুমি ভালো চাইলে ভালো করতে পারবে, খারাপ চাইলে খারাপও করতে পারবে। তো চোরে চুরি করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো কাজ করারও ক্ষমতা দিয়েছেন, খারাপ কাজ করারও ক্ষমতা দিয়েছেন। এখন সে ইচ্ছাকৃতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যেই ক্ষমতা রয়েছে, তাকে যে শক্তি দেওয়া হয়েছে, সে ভালো কাজটি না করে খারাপের দিকে সে অগ্রসর হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত জিনিসের হুকুমে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সব কিছু হয়, এর অর্থটা হবে যে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এবং এই যে আপনি চুরি করতেছেন, চুরির সম্পর্কেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অবগত রয়েছে, ফেরেশতারা তার লিখে রেখেছেন। তো আপনি যেই কাজটি করবেন সেই কাজটি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবগত রয়েছেন, এবং এই সম্পর্কে আপনাকে পরকালে হিসাব দিতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়টিকে সুন্দরভাবে বুঝে
আমল করার তৌফিক দান করুন। এ বিষয়ে যদি বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন। তো এই বিষয়ে যদি কেউ বিস্তারিতভাবে জানতে চান তাহলে একজন হক্কানি আলেমের কাছে গিয়ে এই বিষয়টিকে অবশ্যই আপনারা সম্পূর্ণভাবে বুঝে নেবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়টিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।